নমস্কার। কিছুক্ষণের জন্য উত্তম অনুষ্ঠানে আপনাদের প্রতি প্রত্যেককে জানাই স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছি অন্যান্য দিনের মতোই আমি উত্তম। আজকের আমাদের এই কিছুক্ষণের জন্য উত্তম অনুষ্ঠানে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে 2024-এ শাসকের লোকসভার ব্রহ্মাস্ত্র রামলালা। ইতিমধ্যে কিন্তু আগামী 22শে জানুয়ারি সোমবার সারা দেশ তো বটেই, বিশ্বের বিভিন্ন দেশগুলো কিন্তু তাকিয়ে আছে আমাদের এই ভারতবর্ষের এই রাম মন্দির প্রতিষ্ঠার শুভ মুহূর্তের দিকে। বহু বিতর্কিত, বহু বছর যাবৎ চলা সেই সুপ্রিম কোর্টে মামলার পর মামলা, দীর্ঘ বছরের ইতিহাসে সে কোর্টের রায়দানের মাধ্যমে পরিসমাপ্তি। এরপর বলা চলছে যে 500 বছরের সেই পুরনো, সেই 500 বছরের ইতিহাস পুনরায় ফিরে পেতে চলেছে ভারতবাসীরা। সেই ইতিহাসে শ্রীরামচন্দ্রের যে নানান লীলা কীর্তি, সেগুলোকে পাথেয় করে কিন্তু আগামী নতুন প্রজন্মকে এগিয়ে নেবার জন্যেই কিন্তু বলা হচ্ছে রাজ্যের শাসকের বা কেন্দ্রীয় শাসক দলের পক্ষ থেকে, বিজেপি দলের পক্ষ থেকে, বিশেষ করে আরএসএস এবং বিজেপির পক্ষ থেকে চরম হিন্দুত্ববাদের জন্যেই এবং সেই হিন্দুদের গৌরব অর্জনের লক্ষ্যে, হিন্দুদের মান প্রতিষ্ঠার লক্ষ্যে সেই 500 বছরের পুরনো ইতিহাসকে আবার জাগিয়ে তোলবার চেষ্টা করা হচ্ছে আগামী 22শে জানুয়ারি অর্থাৎ সোমবার সেই রামলালার প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে। আর এতটাই এই রাম মন্দির প্রতিষ্ঠার বা রাম মন্দির উদ্বোধনের এতটাই তোড়জোড় বা বলা চলে যে গত কমাস যাবতী এত প্রচার চলছে সারা দেশব্যাপী, যেন মনে হচ্ছে লোকসভা নির্বাচন একেবারেই দোরগোড়ায়। মন্দির তো আরো উদ্বোধন হয়, অন্যান্য দেবদেবতাদের মন্দির উদ্বোধন হয়, কিন্তু এই রামলালার প্রাণ প্রতিষ্ঠা বা রাম মন্দির প্রতিষ্ঠা বা রাম মন্দির উদ্বোধন যেন এক অন্য মাত্রা পেয়েছে হিন্দুদের কাছে। এবং এটাকে নির্ভর করে এই রাম মন্দির প্রতিষ্ঠার মধ্য দিয়ে বিরোধী দলের অভিযোগ, বিরোধী দলগুলোর অভিযোগ যে রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে বিজেপি এবং আরএসএস এর বিজয় উৎসব, যেন তাদের মধ্যে নিজেদের পার্টির কোনো উৎসব সেখানে অনুষ্ঠিত হচ্ছে, যার জন্য উনারা বিভিন্ন রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলগুলো আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও কিন্তু প্রত্যাখ্যান করেছেন সেই আমন্ত্রণ পত্র। সে যাই হোক, সে রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা বা রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে আমাদের রাজ্যেও কিন্তু উন্মাদনা কোনো অংশে কম নয়। আমরা যদি লক্ষ্য করে থাকি, রাজ্যের শাসক দলের বিভিন্ন
ক্যাবিনেট মিনিস্টার থেকে শুরু করে, বিধায়ক থেকে শুরু করে, আগরতলা পুর নিগমের মেয়র থেকে শুরু করে, সাংসদ থেকে শুরু করে প্রতিদিন রাজ্যের নানা প্রান্তে রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে নানান দলীয় কর্মসূচি পালন করে চলছে কেন্দ্রীয় নেতৃত্বদের নির্দেশ মোতাবেক। আমরা কি লক্ষ্য করলাম? গত এক সপ্তাহ যাবৎ বিশেষ করে রাজধানী আগরতলার বিভিন্ন মন্দিরগুলোতে সাফাই অভিযান করছেন বা স্বচ্ছ ভারত অভিযানে নেমেছেন আগরতলা পুর নিগমের মেয়র সহ রাজ্য মন্ত্রিসভার বিভিন্ন মন্ত্রীগণ এবং দলীয় অন্যান্য কর্মকর্তা বা সদস্যরা তো রয়েছেনই। এছাড়া আজ যেটা লক্ষ্য করা গেল, আজ শহরতলি যোগেন্দ্রনগর বনকুমারী বাজারে সন্ধে নাগাদ পশ্চিম ত্রিপুরার মাননীয় সাংসদ যিনি রয়েছেন শ্রদ্ধেয়া প্রতিমা ভৌমিক মহোদয়া, উনি নিজে পায়ে হেঁটে প্রতিটা ব্যবসায়িককে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে পতাকা বিতরণ করলেন বিনামূল্যে। এবং যদি আমরা লক্ষ্য করে থাকি, সারা আগরতলা শহর এবং রাজ্যের নানা প্রান্তের বিভিন্ন শহরগুলো এবং আগরতলার শহরতলির বিভিন্ন দোকানগুলোতে জয় শ্রীরামের সে গেরুয়া পতাকায় একেবারে ছয়লাভ। দেখে যেন মনে হচ্ছে যেন কোন রাজনৈতিক দলের হয়তোবা সেখানে দলীয় পতাকা রয়েছে। সামনে না গেলে কেউ বুঝতে পারবেন না যে এটা শ্রীরামের সেখানে ছবি আঁকা এবং জয় শ্রীরাম লেখা। অর্থাৎ বলা যেতে পারে যে 2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য শাসক দল এবং কেন্দ্রীয় শাসক দলের বিভিন্ন মন্ত্রীগণ ইতিমধ্যে কিন্তু এই রাম মন্দিরকে ব্রহ্মাস্ত্র করে এক প্রকার নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন, তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। এবং 2024 লোকসভা নির্বাচন যে অনেকটাই শক্ত লড়াই করতে হবে শাসক এবং বিরোধী জোটগুলোর মধ্যে, যেটা বলা হচ্ছে ইন্ডিয়া জোট। জানি না কতটুকু সফলতা অর্জন করবে ইন্ডিয়া জোট, কতখানি আসন সমঝোতা করতে পারবে, যদিও এখন পর্যন্ত কিছু কিছু স্টেট অলরেডি কমপ্লিট করেছেন ইন্ডিয়া জোটের আসন সমঝোতা। শেষ পর্যন্ত সেই ইন্ডিয়া জোট থাকবে কিনা সেটা অবশ্য সময়ই বলবে। তবে এখন পর্যন্ত যে চিত্র, সেই রামলালা কিন্তু কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় বিজেপি দলের 2024 ব্রহ্মাস্ত্র নির্দ্বিধায় বলা যেতে পারে। কেননা ইতিমধ্যেই যখন মহারাষ্ট্রে গতকাল প্রধানমন্ত্রী বিভিন্ন সরকারি অনুষ্ঠানে গিয়েছিলেন, সেখানে গিয়েও কিন্তু প্রধানমন্ত্রী বারবার বলবার চেষ্টা করেছেন যে শ্রীরামকে পাথেয় করে উনার সরকার সত্যকে পাথেয় করে এগিয়ে যাবার চেষ্টা করছেন এবং বিভিন্ন সরকারি প্রকল্প সেখানে উদ্বোধন করলেন। সেখানেও কিন্তু সেই রামের ইতিহাসটাকেই বারবার উনার বক্তৃতাতে ঘুরিয়ে ফিরিয়ে নিচ্ছেন। অর্থাৎ এই ধরনের নানা অনুষ্ঠানগুলোর মধ্যে এখন থেকে কেন্দ্রীয় সরকারের
সেই মিনিস্টাররা যেভাবে সেই রাম মন্দিরকে কেন্দ্র করে প্রচার করা শুরু করেছেন, তা থেকে কিন্তু এক প্রকার স্পষ্ট 2024 লোকসভা নির্বাচনে শাসক বিজেপির এই রামলালা প্রতিষ্ঠা কিন্তু একটা ব্রহ্মাস্ত্র। অপরদিকে ইতিমধ্যে আমরা দেখলাম যে দেশের প্রধানমন্ত্রী দেশের প্রত্যেকটা পরিবারকে অনুরোধ করেছেন আগামী 22 জানুয়ারি প্রত্যেকটা গৃহে যেন প্রদীপ প্রজ্বলন করেন, এবং বহু প্রতীক্ষিত যে সেই রামলালার সে মূর্তি কেমন হবে, সে বহু প্রতীক্ষিত মূর্তিটাও কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে। ইতিমধ্যে আপনারা জানেন যে আমরাও সেখানে খবর করেছিলাম, সেই নেপালের কালীগণ্ডক জলপ্রপাত থেকে আনা 30 টন শালগ্রামের দ্বারা তৈরি শ্রীরামের পূর্ণবয়ব সেই কালো কোষ্টি পাথরের রামলালা ইতিমধ্যে রাম মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেছে, এবং আগামী 22 জানুয়ারি সে প্রাণ প্রতিষ্ঠার জন্য সে শুভক্ষণের অপেক্ষায় রয়েছে সে 500 বছরের সে ইতিহাস তৈরি হতে চলছে। সে 500 বছরের ইতিহাস পুনরায় ফিরে পেতে চলছে আমাদের দেশের প্রতি প্রত্যেকটা নাগরিক, এবং একে নির্ভর করে শাসক বিজেপির 2024 লোকসভার ব্রহ্মাস্ত্র এক কথায় বলা চলে। আজকের মতো এই কিছুক্ষণের জন্য উত্তম অনুষ্ঠান আমি এখানে শেষ করছি। পরবর্তী সংবাদের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের প্রীতিবার্তা 24x7 এর পর্দায়। সততার সাথে জনতার পাশে আপনারা দেখছেন প্রীতিবার্তা। নমস্কার, শুভরাত্রি।